ঝাড়খণ্ডের জঙ্গলে এক শিয়াল বাস করে, স্বামী স্ত্রী দুজন, সঙ্গে একটা বাচ্চা। এইবারে ওইখানে যখন শুনানি হয়ে গেছে, গর্তের ভিতর জল ঢুকে গেছে, তখন বলছে শিয়াল, বলছে শিয়ালনি, আমরা আর এইখানে থাকবো না, চল দিল্লি চল, ওইখানে মহারাষ্ট্রের জঙ্গলে গিয়ে থাকবো, তাও এইখানে থাকা যাবে না। এখন ঠিক মহারাষ্ট্রের জঙ্গলে চলে গেছে, গিয়ে এখন থাকবে কোথায়? এদিকে সেদিকে তাকিয়ে দেখে বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে বাচ্চা নিয়ে ঢুকেছে। এখন ঢুকে বলছে এইখানে কীরকম মানে বাঘের গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে না এটা বাঘের গর্ত। এখন শিয়াল বলছে শিয়ালনি রে, শোন, বাঘ হোক আর যাই হোক, এমন ডোজ মারবো এমনিই পালাবে। বাঘ যদি আসে তুই বাচ্চাটার চিমটি দিয়ে কাঁদাবি, আমি বলবো এই বাচ্চা কাঁদে কেন, তুই বলবি কালকে বাঘ মেরেছিলা, বাঘের মাংস খেয়েছে কালকে, সে আজকে মাংস তেতো হয়ে গেছে, আবার টাটকা মাংস চাই ছেলে, এটা বাঘ মেরে নিয়ে আসো। তুই শুধু এই বলবি, তারপরে যা করতে আমি করব। এইবারে ঠিক বাঘ তো চলে এসছে, এসে বলছে কি ব্যাপার, আমার ভিতরে মনে হয় কেউ আছে, অন্য কিছু গন্ধ পাচ্ছি। এখন ঠিক ওই প্ল্যান মতো বাচ্চাটারে কাঁদিয়ে দিয়েছে। এখন শিয়াল বলছে এই শিয়ালনি, বাচ্চা কাঁদে কেন? কাঁদবে না, তুমি কালকে বাঘ মেরে নিয়ে এসেছিলে, সেই বাঘের মাংসও খেয়েছে, আজকে সেই মাংস তেতো হয়ে গেছে, ও টাটকা মাংস লাগবে, তুমি একটা বাঘ মেরে নিয়ে আসো। দাঁড়া আমি দেখছি কি করা যায়। ওই কথা বাঘের শুনে যদি চিন্তা করে যে আমারে কেউ মারবে, সেই কথা শুনে বাঘ থাকতে পারে? বাঘ চিন্তা করলো ওরে বাপরে, এই জঙ্গলের রাজা আমি, আমাকে মারার জন্য প্ল্যান, এ কারা এসছে? আবার কালকে একটা মেরেছে, আজকে আবার একটা মারবে, আমায় মারবে, নিশ্চয় তো তাহলে আমার দেখলেই মারবে, বাবা আগে নিজে বাঁচি। এইবারে মাল তো দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এখন বাদর বলছে আরে বাঘ মামা দৌড়াচ্ছ কেন? বলছে ভাগ্নে বলিস না, আমাকে মারার জন্য প্ল্যান করছে, আমার গর্তের ভিতরে কারা যেন বলছে বাঘ মারবে, বাঘ মেরে বাচ্চাকে খাওয়াবে, এবার দেখে যদি আমাকে, তাহলে তো আমাকেই মারবে, তাই নিজে বাঁচার জন্য দৌড়াচ্ছি। বলছে মামা এই গর্তের ভিতরে ঢুকেছে, নিশ্চয় কোনো শিয়াল হবে, শিয়ালেরই প্ল্যান, তুই কি করে বুঝলি? বলছে আমি বান্দর, আমি বসবো না, শিয়ালের প্ল্যান আমি খুব ভালোই জানি, তুই মামা ভয় পেও না, ও ভিতরে আমি বলছি শিয়াল আছে। বলছে তুই বলছিস? বলছে হ্যাঁ, তুমি একটা কাজ করো মামা, তোমার লেজে আর আমার লেজ ভালো করে দড়ি দিয়ে বাঁধো, কিছু দিয়ে একটা বাঁধো। এবার বেঁধেছে শক্ত করে, বাঁধার পরে বলছে মামা তোমার পিঠে আমি উঠি, তারপরে চলো। বাঁদরের বাঁধরামি তো বোঝে নেই। এবারে যখন পিঠে উঠেছে, ও করেছে কি, বাঘ আস্তে আস্তে যাচ্ছে, যেতে যেতে যখন অনেকটা কাছে যখন চলে গেছে, ওই শিয়াল আর শিয়ালনি দুইজনাই বেরিয়েছে গর্তর থেকে। এখন শিয়ালনি বলছে ওই দেখেছো তো বাঘ আসছে, এইবারে কি করবে? আর তুই চুপ কর, ওরে এমন ডোজ মারবো, আর তো আগে দিয়েছিলাম যে ডোজ, এখন তো আরো ফুল ডোজ, কিভাবে পালায় দেখ কি করি আমি। এখন যে কাছে যখন চলে এসছে, তখন বলছে আরে বন্ধু, তুমি আমাকে কথা দিয়েছিলে 3টে বাঘ আনবে, আর তুমি একটা বাঘ নিয়ে এসছো। হ্যাঁ, আর আমি বসে আছি যে বন্ধু আমার বাঘ নিয়ে আসবে, তুমি একটা বাঘ নিয়ে এসছো। এখন বাঘ চিন্তা করছে তুই বেটা আমার সঙ্গে প্ল্যান করলি মারার জন্য, হ্যাঁ? বলছে বাঘ মামা তুমি বিশ্বাস করো, ও শিয়ালের প্ল্যান এইটা চালাকি। বলছে ওর চালাকি না চালাকি তোর, তো নিশ্চয় তুই ঘুষ খেয়েছিস হারামজাদা, হ্যাঁ, তুই আমাকে মারার প্ল্যান করছিস। বলছে মামা তুমি শোনো, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা? হ্যাঁ, তোকে ঘুষ খেয়েছিস, বলছে 3টে আনার কথা এনেছিস, একটা মানে আমার দিয়ে শুরু করবি। এখন তো পিছনে তোর বাদা লেজের সঙ্গে, আর মার দৌড়, আর শিয়াল পিছন পিছন দৌড়াচ্ছে, পিছন পিছন দৌড়াচ্ছে। বাদর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর ওকে শুনে, ওই কথা শুনে তো বাঘ আরো দৌড়াচ্ছে, আর ওদিকে তো বাধা গাছের সঙ্গে, মানে এখানে বাড়ি খায় ওখানে বাড়ি খায়, এখানে সেখানে বাড়ি খেতে খেতে বুঝলেন, ওইদিকে বাদরের অবস্থা শেষ। আর পিছনে পিছনে কিন্তু সেই শিয়াল দৌড়াচ্ছে, বন্ধু দাঁড়াও বন্ধু দাঁড়াও, তুমি 3টে আনার কথা বলেছিলে, একটা এনেছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাঘের কি দৌড় জঙ্গলের ভিতর দিয়ে, হারামজাদা তুই ঘুষ খেয়েছিস, তুই প্ল্যান করে আমাকে নিয়ে এসিস মারার জন্য, আর তুই ঘুষ খেয়েছিস এইদিকে না। বাদর তো শেষ, ওইখান থেকে সেই জঙ্গল সেরেই পালিয়ে গেল শিয়ালের বুদ্ধিতে। দেখেছেন, এই যে হচ্ছে শিয়াল পণ্ডিত। যাই হোক, গল্পটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আপনারা সাপোর্ট করবেন, পরবর্তীকালে যাতে আরও আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। জয় হরিবোল, সকলেই ভালো থাকবেন।